আওয়ামী লীগ যদি আমাকে আঘাত করে, আওয়ামী লীগ যদি জুলাই গণঅভ্যুত্থানকে আঘাত করে, এর প্রত্যেকটা ক্ষতি হবে জাতীয়তাবাদী দলে। সুতরাং জাতীয়তাবাদী দল যদি আমাদেরকে বন্ধু মনে করে, তবে সেটা তাদের জন্য উপকার। কিন্তু যদি তারা মনে করে যে তারাও সেটার সাথে অংশগ্রহণ করবে, অবাক হবেন। আমাকে একজন ফোন দিয়ে বলেছে যে তুই শুধু আওয়ামী লীগ না, তোরা ছাত্র দলের ছেলে পেলে দিয়া কুপাবো, ছাত্র দলের ছেলে পেলে দিয়ে তোরা মারবো। তো আমি বললাম যে ছাত্র দল কি আমার সাথে কোনো পার্থক্য আছে? বলছে তুই আওয়ামী লীগের চিনস না। তো এইভাবে যদি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখন আওয়ামী লীগের কাছে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো ভাই জুলাই গণ অভ্যুত্থানের পর তারেক রহমান আর আমাদের পরিণতি একই হবে, কারো পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগ এমন একটা বিষ, এই আওয়ামী লীগ এমন একটা কুলাঙ্গার সংগঠন, এদেরকে যারাই সুযোগ দিয়েছে তাদেরকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে। সুতরাং আওয়ামী লীগের কাউকে দয়া করে মুক্ত বাতাসে রাখবেন না। এই আওয়ামী লীগ যদি মুক্ত বাতাসে থাকে, ডিসেম্বরের পরিকল্পনা না, ডিসেম্বরে তারেক রহমানকে উৎখাতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সুতরাং ডিসেম্বরের আগে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের মতো যারা ঝুঁকিপূর্ণ নাগরিক, এদের প্রত্যেককে প্রশাসনের প্রোটোকল দিতে হবে। আমাদের যদি কিছু হয়, জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকারকে কিন্তু ক্ষমা করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সরকারের একজন সহযোগী হিসেবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উত্তরসূরি হিসেবে আমি মনে করি আমাদেরকে সাথে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সময়ের ভিতর বসবেন এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীদেরকে কিভাবে গ্রেফতার করা যায়, কিভাবে তাদেরকে আইনের মুখোমুখি করে সাজা দেওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করবেন। আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে খোঁজ নিবেন যে আমার এই ভাইটা, আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে হত্যার হুমকি পাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে তাকে জবাই করার হুমকি দেওয়া হয়। সে তো আমার ভাই, সে তো আমার পক্ষে স্লোগান দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে আমাদেরকে মন্ত্রণালয়ে বসার সুযোগ করে দিয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।